গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু লাইফস্টাইল। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি তো বেশ ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তো আজও না মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ডই মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি, মানে বাসি কাজকর্ম ছেড়ে গোপুসোনাকে সেবা দিয়ে এদিকে রান্নায় চলে এসেছি। এদিকে সোয়াবিন আর আলুটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম হালকা, তো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তা করতেই আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা আমার হয়েও গেছে। আর এখন করবো আমি তরকারি। তো আমি লাউ কেটে নিয়েছি, করব লাউ লাউ ঘন্ট। মানে এটাতে কোনো রকম কিছু অন্য কিছু নাই, এমনি সিম্পল একদম লাউ ঘন্ট রান্না করব। লঙ্কা চিড়ে দিয়েছি, আর 5 ফোঁড়ন শুকনো লঙ্কা সম্বার দিয়ে এখানে লাউ ঘন্ট করছি। তো লাউটা তেলের মধ্যে দিয়ে না, এর সঙ্গে সঙ্গে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেবো এর মধ্যে, যাতে কি হয়, লাউ থেকে যে জলটা বেরোয় না, এই জলটাতেই লাউ রান্না হয়ে যায়। লবণটা দিলে জলটা একটু তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো এই দেখো, লাড়িয়ে চাড়িয়ে ভালো করে লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তাহলেই লাউটা থেকে বেশ জলটা ছেড়ে দেবে। তো এই দেখো, কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি যে লাউটা কেমন কি হয়েছে। তো দেখো, লাউ থেকে মানে পরিমাণ মতন জল বেরিয়ে গেছে, যতটা বেরোনোর, আর এর থেকে শুকিয়েও গেছে কিছুটা জল। তো যাই হোক, এদিকে লাউটা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। আর লাউটা মানে এতটা ভালো ছিল, তোমাদেরকে কি বলবো, মানে প্রচণ্ডই ভালো ছিল। আর এদিকে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম, কারণ ধনেপাতা ঘরে ছিল না, আর ওপরে গাছেও শেষ হয়ে গেছে। তো তার জন্য একটু দিয়ে দিলাম। আর তো একটু লবণটা একটু কম হয়েছিল বলে আর একটু লবণ দিয়েছিলাম। তো এর মধ্যে চিনিও দিতে হয়নি, জানো তো, এতটা মিষ্টি মিষ্টি ছিল লাউটা। মানে আমি টেস্ট করে দেখলাম যে লাউটায় চিনি দিতে হবে কিনা, তো দেখলাম যে না, চিনি টিনি কিছু দিতে হবে না, একটু লবণ লাগতো সেটাই দিয়ে দিয়েছিলাম। আর দেখো, কিচ্ছু দিইনি, একদম সিম্পলভাবে রান্না করেছি। কিন্তু আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, তো তরকারিটা মানে কি বলবো, এত সিম্পলভাবে রান্না করেছি যে এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো। মানে ভীষণই খেতে ভালো হয়েছিল লাউ ঘন্টটা। তো এর মধ্যে যদি আমি অন্য কিছু দিতে চাইতাম, তাও কিন্তু ভীষণ ভালো লাগবে। একটু মুগ ডাল বা বড়ি বা মাছের মাথা, যে কোনোভাবে যদি এই লাউটা রান্না করা হয় না, সেইভাবেই ভালো লাগে। কারণ এত সিম্পলভাবে রান্না করেও যেহেতু এতটা সুন্দর হয়েছিল। তো যাই হোক, লাউটা মিষ্টি ছিল, আঠালোও হয়ে গেছিলো, আর মানে কি বলবো, কচিও ছিল ভীষণ। আমি দেখে প্রথমে যখন কাটি, তখন কিন্তু এতটা মনে হয়েছিল না যে এতটা ভালো হবে, কেমন একটু ভেতরটা শুকনো শুকনো লাগছিলো। কিন্তু না, রান্না করার পর দেখলাম যে না, লাউটা ভীষণই ভালো ছিল। তো যাই হোক, আর এদিকে তেল গরম করে, যে দেখতেই পেলে সোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, তো সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আর আজকে না একটু অন্য সোয়াবিন রান্না করছি। আমি সচরাচর ফরচুন বা ওই কী বলছে নিউট্রেলার সোয়াবিনটাই রান্না করি। তো সেদিন মানে আমাদের বাড়ির পাশের একটা বাচ্চাকে পাঠিয়েছিলাম, তো ওকে আমি লিখে দিয়েছিলাম, তবুও মানে দোকানদার হয়তো বুঝতে পারেনি, এটা একটা রাজা নামে প্যাকেটের সোয়াবিন দিয়ে দিয়েছে। তো জানি না এটা খেতে কেমন হবে, মানে খেতে কেমন হবে। যখন রান্না করছিলাম, মানে রান্না করতে একটু কেমনই লাগছিলো যে কেমন হবে না হবে। তো মোটামুটি ভালো ছিল, খুব একটা ভালো ছিল না খেতে সোয়াবিনটা। তো যাই হোক, রান্না করে নিয়েছিলাম তখন, মানে কি রান্না করবো ভেবে না পেয়ে ওটা রান্না করেছিলাম। তো যাই হোক, সোয়াবিনটা ভালো করে ভেজে টেজে নিয়ে আবার নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, আর হলো গোটা গরম মশলা দিব, তেজপাতা দিব, আর হলো এলাচ আর দারচিনি দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। দেখো, আলুগুলোও সেদ্ধ করে নিয়েছিলাম, জলটা ঝরিয়ে রেখে আলুটা এর মধ্যে একটু ভাজা ভাজা করে নিই, হালকা মতন একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ সেদ্ধ তো অলরেডি হয়েই গেছে। তো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো আবার সেই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো, আজকে একদমই নিরামিষ রান্না হচ্ছে। তো নিরামিষ রান্না হচ্ছে বলতে মানে কোনো পেঁয়াজ রসুন যাচ্ছে না, একদম নিরামিষ রান্না করছি। এটা আদা জিরা বাটা, আর হলো দিলাম টমেটো, আর হলো লবণ হলুদ, আর ওই মশলা বাটা ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি। আর একটু হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ বাটা লঙ্কা দিয়েছি, তারপরেও একটু হালকা কালারের জন্য আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নেবো এবার, মানে কষানোটাই হলো মাস্ট। তো এটা মানে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। আর আমি জানি না, আমার কথা বলতে বলতে এরকমই হয়, আমি ভীষণ পরিমাণে হাঁপিয়ে যাই। তো এটা তোমরা মানে অ্যাভয়েড করতে পারো আবার। তো এদিকে দেখো, আমার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে কষিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো জল দিয়ে এটা ভালো করে ফুটে উঠলে আমার তরকারি রেডি হয়ে যাবে। তো আজকে যেহেতু গোটা মানে গরম মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো পরে না আমার আলাদাভাবে গরম মশলা দেওয়ার প্রয়োজনই পড়েছিল না, মানে ওতেই এত সুন্দর একটা সেন্ট হয়ে গেছিলো। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়েছিল না তরকারিটা। তো এদিকে দেখছিলাম যে আলুগুলো আবার জল দেওয়ার পরে শক্ত হয়ে যায়নি, তো তো দেখলাম না, আলু একদম গলে গেছে। তো যাই হোক, সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। আর এবার করবো একটু টমেটোর চাটনি।
তো টমেটোর চাটনিটা করলে আজকে রান্নাবান্না কমপ্লিট, আর কিছু করব না। মানে এত তাড়াহুড়োয় থাকি না, কি করব কি করব না ভেবেই পাই না। তো যাই হোক, যেটুকু পারি তাড়াহুড়োর মধ্যে সেটুকুই করার চেষ্টা করি। তো আজকে এই যে তেল দিয়ে দিলাম, এবার দেবো একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। যেহেতু মানে কি বলবো তোমাদেরকে, মানে সর্ষেটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, না শেষ হয়ে গেছে বুঝতেও পারছিলাম না। তো আমি ভাবছি কড়াইটা গরম আছে, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে টমেটোর চাটনিটা করে নিই, কারণ পাঁচফোড়ন দিয়েও টমেটোর চাটনি করা হয়। তো আমি বেশি সর্ষে ফোড়ন দিয়ে করি, তো আজকে পাঁচফোড়ন দিয়ে চাটনিটা করছি। তো এর মধ্যে এবার লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে, তখন লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটা মানে এটা থেকে পুরো জলটা যখন ছেড়ে দেবে না, তখন এটার মধ্যে আমি চিনি অ্যাড করব। ও এই দেখো, ভুলে গেছিলাম যে আমি একটু আদাও অ্যাড করেছিলাম। আর আমি টমেটোর চাটনিতে আদাটা প্রায় অ্যাড করে থাকি, কারণ আদাটা দিলে না টমেটোর যা একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা আর লাগে না। আর টমেটোর একটা আলাদা রকম গন্ধ আছে, সেই গন্ধটা না আমার খুব একটা ভালো লাগে না। তো আদাটা দিলে সেই গন্ধটা চলে যায়। দিয়ে দেখো চিনি দিয়ে দিয়েছি, আর দেখো চিনি দেওয়ার পরে একদম পুরো সুন্দরভাবে মানে চাটনিটা রেডি হয়ে গেছে। তো এবার আমি চাটনিটা নামিয়ে নেব, কারণ চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আর একটু ভাজা গুঁড়ো মশলা দিয়েছিলাম, মানে এর আগে আমি চাটনি করেছিলাম, তো সেটার জন্য একটু গুঁড়ো মশলা রেখেছিলাম ভেজে, তো সেখান থেকে একটু হালকা পরিমাণ দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে রান্নাবান্না তো দেখতেই পেলে, সয়াবিনের তরকারি, চাটনি, আর হয়েছিল কী বলছে লাউ ঘন্ট। তো এই রান্নাবান্না করেছিলাম, আর তোমাদের সঙ্গে সেগুলো আর কিছুই শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়োতে আমি প্যাকিংগুলো করে দিয়েছিলাম। মানে তখন না আমার শেয়ার করার কথা মনেও ছিল না, কীভাবে যেন ভুলে গিয়েছি আমি আজকে। তো যাই হোক, তারপরে বরমশাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে মা এসেছিলো, একটুখানি মার সঙ্গে কথা টথা বলে নিলাম। আর সকালবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছিলো, তারপরে বিছানা গুছাতে লেগে গিয়েছিলাম। তো বিছানাটা আর্ধেক গুছিয়েছিলাম, তো পরে আবার আর্ধেক এসে গুছালাম। তো গুছিয়ে দেখো লেপটা মানে শীতের কাঁথা কম্বল তুলে দিয়ে আবার বের করতে হয়েছে। তো লেপটা তুলে দেওয়া হয়েছিল, তো আবার বের করে নেওয়া হয়েছে। তো বের করে দেখো রেখে দিয়েছি, আর দুদিন ধরে লেপটা গায়ে দিতে হচ্ছে, কারণ বৃষ্টির জন্য খুব ঠান্ডাও পড়ছে, আর হাওয়াও ভীষণ হচ্ছে। আর এদিকে এই ঘরে চলে এলাম, এই ঘরে কিছু জামা কাপড় কালকের ছিল, শুকিয়ে গেছিলো, তো সেগুলো ভাঁজ করা হয়েছিল না, তো সেগুলো একটু গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর বিছানাটাও একটু হালকা মতন একটুখানি ঝেড়ে নিচ্ছি। দেখো পুরো পরিষ্কারই আছে, বিছানাটা কোনো রকম কিছু নেই, নোংরা একদম পরিষ্কারই আছে। তো তাও একটু ঝেড়ে নিলাম হালকা মতন, একদমই হালকা মতন ঝেড়ে নিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে চলে এলাম ঘর, মানে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম, দিয়ে ঘর মুছতে চলে এলাম। তো ঘরগুলো মুছে নিয়ে ঘরটা আমি ঝাঁট দিয়ে রেখেছি, মানে ঝাঁট দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সব কিছু যদি কাজকর্ম সব কিছু তোমাদের সঙ্গে যদি এক এক সময় শেয়ার করি না, তো মনে হয় যেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর প্রতিদিন একই রকম একঘেয়েমি জিনিস তোমাদেরকে দেখাতে বেশ ভালোও লাগে না। তো যাই হোক, চেষ্টা করলাম আর যতটুকু পারি ততটুকু চেষ্টা করি দেখানোর। আর আমার লাইফস্টাইলটাই এরকম, ঘরে যে সমস্ত কাজকর্ম সেগুলোই দেখাবার। বাড়িতে যেহেতু লোকজনও নেই সেরকমই, তো কী করবো বলো, কিছু করার নেই। এইরকমই আমার ব্লগ ভিডিওগুলো খুব বোরিংই হয়তো তোমাদের লাগতে পারে, কিন্তু আমি তাও চেষ্টা করি বোরিং তোমাদেরকে ফিল না করানোর। তো যাই হোক, দিয়ে দেখো কথা বলতে বলতে আমার ঘরগুলো মোছা হয়ে গেল। তো সব ঘরগুলো মোছা হয়ে গেছে, আর এই রঙগুলো না উঠছেই না, জানো না, মানে প্রথমে রঙগুলো তোলার চেষ্টা করিনি, আর পরে আর সেইভাবে রঙগুলো উঠছে না। আর এদিকে দেখো কত গুচ্ছে বাসন নিয়ে বসে পড়েছি মাজতে, মানে সকালবেলার খাওয়া দাওয়া থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে চা টা সমস্ত কিছুর বাসন এখানে রয়ে গেছে। আর এটা না ভেঙে গিয়েছিল, ওটা তো ওটার মধ্যে একটু মানে ফ্যান জল রাখা আছে ভাত রান্না করার পরে, আর ওটা ভেঙে গিয়েছে বলে ওটা মানে খুলে গিয়েছে, ভেঙে যায়নি, খুলে গিয়েছে। তো সেটা আমি রেখে দিলাম, এটা ধুয়ে রেখে দেবো, পরে যদি লাগানো যায় তো লাগিয়ে নেওয়া যাবে। তো ওটা না চা করার একটা প্যান ছিল, ওটাতে দুধ জাল করাও হতো। আর এদিকে দেখো আমি যে সব বাসনগুলো, সমস্ত বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। তো বাসনগুলো এটা না কিছুদিন আগেই কেনা হয়েছিল, আর এটা যেন খুবই পাতলা, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর পেছনটা না আস্তে আস্তে পোড়া পোড়া ভাব হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত বাসন কোসন মেজে কড়াই টড়াই মেজে এবার সমস্ত বাসনগুলো আমি ধুয়ে নেব এক এক করে। তো এই বাসনগুলো মানে মাজতে অনেকটাই টাইম লেগে গেছিলো, যেহেতু অনেকগুলো বাসন ছিল। আর যেদিন খুব বাসন হয় সেদিন খুব ভালো লাগে, যেদিন খুব বেশি বাসন হয় সেদিন আমি বাসন মাজাটা মানে চিন্তা ভাবনা করে একটু পরেই করি। তো আজকে সমস্ত কাজবাজ সারার পর বাসনগুলো মাজতে বসেছিলাম। তো যাই হোক, এদিকে বাসনগুলো দেখো আমার সমস্ত বাসন মাজাও হয়ে গেছে, আর প্রায় ধোয়ার মানে ধুয়েও নিচ্ছি।
ভালোভাবে বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে ধরো আর আমার কাজ বলতে আছে কিছু জামা কাপড় আছে, সেগুলো জলে কাচা করে ধুয়ে মেলে দিতে হবে। তাহলেই আমার কাজকর্ম আজকের মতন হয়ে যাবে। দিয়ে স্নান টান করবো, স্নান টান করে গোপুসোনাকে সেবা দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর এখন না এমন সময় হয়েছে, মানে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিয়ে এমন অভ্যেস হয়ে গেছে কিছুদিন থেকে, মানে দুপুরবেলা একটু রেস্ট না নিলে, মানে ঘুমোলে না শরীরটা ভালো লাগে না, আর একটু ঘুমোলে বেশ শরীরটা ফ্রেশ লাগে। তো কিছুদিন থেকে আমার এই জিনিসটা হয়েছে, ঘুমোলে মানে শরীরটা ফ্রেশ লাগে, না ঘুমোলে ভালো লাগে না। তো কালকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারিনি কোনো রকম কিছুই। তো যাই হোক, আজকে চেষ্টা করছি তোমাদের ব্লগটা যাতে ভালো লাগে। আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, দেখো একদম হালকা স্কাই কালার, দেখতে ভীষণই সুন্দর লাগছে। মানে যতটা না ফোনে ভালো লাগছিলো, তার থেকেও এমনি দেখতে ভীষণ ভালো লাগছিলো আকাশটা, মানে হালকা রোদের ছটা পড়ছে। তো এদিকে হাওয়াও হচ্ছে, ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে। আর এদিকে দেখো জামাগুলো আমি নিচ থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি, সমস্তটা জল কাচা ছিল, সার্ফে কিছু ছিল না, তো জল কাচা করে নিয়ে চলে এসেছি আর মেলে দিচ্ছি। আর এখানে হাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে জামা কাপড়গুলো মনে হচ্ছে উড়ে চলে যাবে, এরকম পরিমাণে হাওয়া হচ্ছে। তো ক্লিপ লাগিয়ে দেবো। আর আমি আকাশটার দিকে বারবার শুধু তাকাচ্ছিলাম, মানে আকাশটা ভীষণই সুন্দর লাগছিল। তো আমাদেরকে কী বলবো, মানে খোলা চোখে যতটা, মানে ক্যামেরায় যতটা না ভালো লাগছে, খোলা চোখে ভীষণ ভালো লাগছিলো, ভীষণ সুন্দর লাগছিলো। মাঝে মাঝে আকাশের এত সৌন্দর্য রূপ মানে দেখা যায়, মানে কী বলবো, মনে হয় যেন আকাশের দিকেই তাকিয়ে থাকি, এমন মনে হয়। কখনো কখনো এরকম হয়, প্রতিদিন হয় না। আর এখন এই যে কিছুদিন এই যে গরমটা পড়বে না, গরমের দিনেই বেশি হয়। তো তারপরে স্নান টান করে যে গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। তো চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধে হয়ে গেছে। আজকে সারাদিন কি কাজকর্ম করলাম সেগুলো তো দেখতেই পেলে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। তো মা এসেছিলো, মাকে একটু চা করে দিয়েছি, আর আমাদের পুচকুটাও এসেছিলো, ও একটু চা খেয়ে গেল। আর এখন মা একটু ভোগের প্রসাদ দিয়ে গেছে। মানে আমাদের আগে বাড়ি যেখানে ছিল, বাবার বাড়ি, তো সেখানে কীর্তন ছিল, তো সেখানে থেকে একটু ভোগের প্রসাদ দিয়ে গেছে। তো সেটাই এখন মানে খাবো। তো খেয়ে দিয়ে তখন আর চা খাচ্ছি না, মাকে চা করে দিয়েছিলাম, তো তখন আমি একটু চা খেয়ে নিয়েছি, আর ভোগের প্রসাদ দিয়ে গেছে, তো সেটাই এখন খাবো। একটুখানি খাবো, বেশি খাবো না, আর বরমশাই আসলে পরে আবার নাই কিছু খাওয়া যাবে। আর এই দেখো ভোগের প্রসাদটা। তো মানে ভোগের প্রসাদ খেতে না ভীষণই ভালো লাগে আমার, বেশি খেতে পারি না, 2 থেকে 3 চামচ খাবো, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো মা যেখানেই যায় না কেন এই প্রসাদটা আমার জন্য নিয়ে এসে দেয়, তো আমার খুব ভালো লাগে। তো চলো। আর এটা ছিল রাধা গোবিন্দ মন্দিরে পঞ্চদোলের কীর্তন হয়েছিল, তো সেটারই আজকে ছিল পুজোর মানে ভোগের প্রসাদ, সেটাই আজকে ভোগারতি হয়েছিল, আর মা গিয়েছিল সেখানে। আর মা যেখানেই যায় সেখান থেকে আমাদের দুজনের জন্য নিয়ে আসে এরকম প্রসাদ আগা করে। মানে আমি ছোট থাকতেও আমি কোথাও যেতে চাইতাম না বলে, মানে আমার ভিড় পছন্দ হয় না, যে যে কাপড়ের দোকানে ধরো ভিড় থাকবে সে দোকানে আমি যাই না, এরকম। তো ভিড়টা পছন্দ হয় না বলে আমি যেতে চাইতাম না, তো সে কারণে মা এনে দিত। তো সেটাই এখনও আছে, মা এখনও কোথাও গেলে এনে দেয়। তো যাই হোক, চলো এখান থেকে 1-2 চামচ খেয়ে নিই। আর আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট। দেখো কি সুন্দর লাগছে না দেখতে ভোগের প্রসাদটা, যেমনি দেখতে সুন্দর লাগে তেমনি কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো চলো আমি একটুখানি খেয়ে দেখি। অসাধারণ। দারুণ দারুণ। তো চলো আর খাবো না, এইটুকু খাওয়ারই ইচ্ছেটা থেকে যায়।